নিরাপদে এবং সঠিক দামে কীভাবে P2P তে ডলার বাই সেল করতে হয় এই বিষয়ের উপর মাল্টিপল ভিডিও দেওয়া হয়েছে। আজকে আমরা ডিফারেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করব। এখানে কিছু এক্সট্রা বেনিফিট রয়েছে যেটা আপনাদের অনেকেরই কাজে আসবে। আজকে আমরা গেটওয়ে P2P নিয়ে কথা বলবো। এখানে আমরা প্রথম মোবাইল ব্যাংকিং, তারপর ব্যাংকের থ্রুতে কীভাবে বাই করতে হয় এবং কীভাবে সেল করতে হয় দুইটা বিষয় কভার করব। পাশাপাশি গেটওয়ের মাধ্যমে কিন্তু আপনার যে ডলারটা আছে সেটা রেমিটেন্স আকারেও বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। এখানে একটা অপশন আছে, যদি কারোর প্রয়োজন পড়ে আপনি চাইলে সেটাও এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে বাই সেল দুটো বিষয় কভার করতে হবে। তারপর আবার রেমিটেন্সের যে বিষয়টা আছে সেটাও আমরা কভার করব, যার কারণে একটু লেন্দি হতে পারে। তো P2Pর বাকি যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করব। আমি আছি এখন গেটওয়ে অ্যাকাউন্টের মধ্যে। প্রথম আমরা জানবো কীভাবে মোবাইল ব্যাংকিং মানে বিকাশ, নগদ, রকেট এগুলো ইউজ করে বাই সেল করতে পারি। তারপর ব্যাংকের থ্রুতে কীভাবে ট্রান্সফার করতে পারি। থার্ড হচ্ছে আপনি রেমিটেন্স আকারে কীভাবে ডলারটাকে বাংলাদেশে নিয়ে আসবেন। তিনটা বিষয় এখানে কভার করা হবে। বিশেষ করে এখানে পায়োনিয়ার রয়েছে, যেটা আপনি অন্য কোনো এক্সচেঞ্জের মধ্যে পাবেন না। এবং পায়োনিয়ার অ্যাকাউন্ট আমরা বাংলাদেশে সবাই ক্রিয়েট করতে পারবো, সবাই এটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবো। তো এটা হচ্ছে একমাত্র অপশন আমাদের সবার জন্য, যেটা আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো। বা যদি কেউ ওয়াইজ ম্যানেজ করতে পারেন তাহলে ওয়াইজে বাই সেল করেন, ওয়াইজের রেটটা পায়োনিয়ার তুলনায় বেটার পাওয়া যায়। এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে P2P একটা অফার রয়েছে, সেটা হলো যে আমার রেফার থেকে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কেওয়াইসি ভেরিফাই করে ইউজ করবেন এবং প্রথমবার অ্যাকাউন্ট করার পর P2P থেকে ডলার বাই করবেন, সেক্ষেত্রে আপনি 4% ছাড় পেয়ে যাবেন। এখানে আপনি সর্বোচ্চ $250 বাই করতে পারবেন। এটা আমার এখানে দেখাবে না, কারণ আমার অ্যাকাউন্ট অনেক পুরাতন, তাই অন্যটা অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে আছে। আর এই টাইপের অপশন থাকবে, আপনি বাইরে যখন আসবেন দেখতে পাবেন এই টাইপের অ্যাড রয়েছে, যেখানে নর্মাল যে প্রাইস থাকবে ওখানে তো অনেকটা কম থাকবে, আর এখানে সর্বোচ্চ $250 বাই করা যাবে। তারপর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল প্রাইসে বাই করতে হবে। এটা কিন্তু ওল্ড ইউজাররা পাবে না, নতুন অ্যাকাউন্টে শুধু দেওয়া হচ্ছে। ওকে, তো আমরা P2Pতে আসবো। নর্মালি আপনার অ্যাকাউন্টের উপরে P2P এখানে পাবেন না। এই হচ্ছে P2P, এটা আমার এখানে অ্যাড করা আছে। যদি না থাকে আর কি, সেক্ষেত্রে আপনি ড্রাগ করে মোড়ে ক্লিক করতে পারেন, পপুলারের মধ্যে P2P পেয়ে যাবেন। সো প্লাসে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? অ্যাড করে আমরা সেভে ক্লিক করছি, ব্যাগে চলে আসবো। আর ডিসপ্লে একটু ডিফারেন্ট লাগতে পারে, আমি যেহেতু ট্যাবে ভিডিও মেক করছি, ট্যাবের ডিসপ্লে তুলনামূলক বড়। আপনার জন্য ভালোভাবে দেখতে পারেন, বুঝতে পারেন, তাই মূলত আমি ট্যাবে ভিডিও মেক করছি। তো P2Pতে আপনাকে আসতে হবে। নর্মালি এক্সপ্রেসে থাকবেন, বাট আপনাকে আসতে হবে P2Pতে আসার পর আমরা যাব সেলের মধ্যে। প্রথম আমরা সেল করব, তারপর বাই করব। তো সেলে এসে আপনি কোন কারেন্সিতে বাই সেল করবেন সেটাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন BDT রয়েছে, বাট আপনার ক্ষেত্রে ডিফারেন্ট থাকতে পারে। যদি ডিফারেন্ট থাকে অবশ্যই BDT সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলেই বাংলাদেশে যে প্রাইসটা আছে ওইটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে পেমেন্ট আসার পর আপনি কিসের মাধ্যমে বাই সেল করবেন। আমি বিকাশ দেখাচ্ছি, কারণ বিকাশ, নগদ, রকেট বা উপায় সবগুলো সেম। একটা দেখালে বাকিটা আপনারা পারবেন। তো বিকাশ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করব। তো এখন যারা বিকাশের মাধ্যমে বাই সেল করবে ওদের পুরো লিস্ট এখানে চলে আসছে। বাই দ্য ওয়ে একটা বিষয় বলে রাখি, আপনারা যদি কেউ মার্চেন্ট হিসেবে জয়েন করতে চান সেটাও করতে পারেন। মার্চেন্টের জন্য গেটওয়েও বর্তমানে অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, যেন বেশি মার্চেন্ট অ্যাড করতে পারে। সো চাইলে আপনি বিস্তারিত দেখে এখানে ফর্ম সাবমিট করতে পারেন, তাহলে আপনি মার্চেন্ট অ্যাকাউন্টও নিতে পারবেন। আমরা ফিল্টার করে নিয়েছি, এখানে সবগুলো বিকাশে অ্যাড রয়েছে। এখন আপনি কত অ্যামাউন্টে ডলার বাই সেল করবেন সেটা বোঝার বিষয়। এখন রাত 9:30 বাজে, ওই টাইমিংয়ের কারণে কম লিমিটের যে পাবলিকগুলো আছে ওরাও এখানে অ্যাক্টিভ আছে, যার কারণে এখানে লিমিটগুলো কম পাচ্ছেন। বাট ডে টাইমে এত কম লিমিট আপনারা পাবেন না। এখানে দেখেন প্রথমে দিয়ে রেখেছে লিমিট হচ্ছে 1 থেকে 3 USD, তারপরটা দিয়ে রেখেছে 1 থেকে 8 USD, তারপরটা 14 থেকে 128 USD। তো লিমিটগুলো কম দিয়ে রেখেছে, যার কারণে আপনি এখন খুব সহজে বাই সেল করতে পারবেন। যেহেতু কম লিমিট আছে, আমার তেমনটা প্যারার কিছু নেই। বাট আপনি চাইলে কোয়ান্টিটিতে এসে কত অ্যামাউন্টে ডলার বাই সেল করতে চান সেটা এখানে উল্লেখ করতে পারেন। ফর এক্সাম্পল 50 USD। 50 USD কনফার্ম করার পর যেই পাবলিকগুলো 50-এর মধ্যে বাই সেল করবে ওদের অ্যাডটা আমাদের সামনে চলে আসছে ফিল্টার হয়ে। এর কম যা লিমিট দিয়ে রেখেছে বা 50-এর উপরে যা লিমিট দিয়ে রেখেছে ওদের কোনো অ্যাড এখানে আসবে না। তো লিমিট দেওয়াতে ফিল্টার হয়ে প্রথম যে পার্সন আসছে ওনার ট্রেড সংখ্যা দেখতে পাচ্ছেন 3475টা, অনেক বড়, অনেকগুলো ট্রেড এখানে উনি করেছে। এবং সাকসেস রেট 99% দেখতে পাচ্ছেন। অ্যাভারেজ টাইম 20 মিনিট। তো ওনার সাথে ইজিলি বাই সেল করা যেতে পারে। তো ওনার নামের পাশে আমরা যে সেল অপশন পাচ্ছি এখানে ক্লিক করব। পাশাপাশি আরেকটা বিষয় দেখতে হবে, ওই ব্যক্তি অনলাইনে আছে কিনা। দেখেন ওনার নামের সাথে কিন্তু একটা ব্লু ডট রয়েছে, রমিজ টেলিকম। তারপর নিচে দেখেন ইজি ট্রেড এনি টাইম, ব্লু টিক মার্ক রয়েছে। আমি এখন ফিল্টার করে দিয়েছি, ফিল্টারটা অফ করে দিয়ে দেখা যাবে অনেকগুলো নামের পাশে এই
গ্রিন যে টিকমার্কটা আছে এটা থাকবে না। এটা না থাকলে সেক্ষেত্রে কিন্তু ওনার সাথে আপনি বাই সেল করতে পারবেন না। সো ব্লু টিকমার্ক দেখে তারপর বাই সেল করতে যাবেন। পাশাপাশি যাদের ট্রেড সংখ্যা অনেক বেশি ওদের সাথে বাই সেল করতে পারেন। বা এখানে দেখতে পাচ্ছেন এই রমিস টেলিকম ওনার নামের পাশে একটা লোগো রয়েছে সবুজ, তার মানে উনি ভেরিফাইড পারসন। উনি $500 দিয়ে এখানে ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়েছে। আর কিছু আছে গোল্ডেন দেওয়া থাকে, ওইগুলো $1000 দিয়ে ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়েছে। এই পার্সনগুলো আরও বেশি সেফ থাকে, অলদো যাদের ট্রেড সংখ্যা বেশি আপনি ওদেরকে কনসিডার করতে পারেন। তো প্রথম যে পার্সন আছে ওনাকে আমি সেল করবো, তো সেটা ক্লিক করছি। আমি অ্যামাউন্টে চলে যাই, অ্যামাউন্টে কি 7000 টাইপ করে দিই, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তো 7000 টাকার অর্ডার সেল করবো, তার জন্য আমাকে পে করতে হবে 55.81। এবং নিচে দেখেন ওনার টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি। এই টার্মস অ্যান্ড কন্ডিশন গুরুত্বপূর্ণ, অনেক উল্টাপাল্টা আর টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে রাখে, তো এটা অবশ্যই ভালো ফলো করবেন। তো উনি সুন্দরভাবে লিখে রেখেছে, 4 ডকুমেন্ট তাই পাবেন, এক্সট্রা কোনো ফি নাই, তো ওনার সাথে বাই সেল করা যেতে পারে। এখন আমরা পেমেন্ট মেথডে যাব, সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব, প্লাসে ক্লিক করব বিকাশের পাশে। এখানে আমাকে নাম্বার টাইপ করতে হবে। নাম্বার দেওয়ার পর আমরা ডানে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব, আর পাস কি ভেরিফাই করতে হবে। সাকসেস হয়ে গেছে, ব্যাগে চলে আসছে, দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বারটাও সিলেক্ট হয়ে গেছে। আপনি এখান থেকে মাল্টিপল বিকাশ নাম্বার অ্যাড করতে পারবেন না, তার কোনো অপশন এখানে নেই। বাট আপনি প্রোফাইলে গিয়ে সেটিংসে যাবেন, ওখান থেকে অ্যাড করতে পারবেন, তাতে সমস্যা হবে না। এখন আমি সেল ইউএসডি উইথ 0 ফিসে ক্লিক করব। আমি চ্যাটে গিয়ে হাই হ্যালো একটা মেসেজ দিয়ে রাখবো। উনি এখানে নাম্বার দিয়ে রেখেছে, যদি অর্ডার করার পর উনি কোনো প্রকার রেসপন্স না করে 5 মিনিটের মধ্যে, তাহলে বলেছে এটা কল দেওয়ার জন্য। যদি আমি সেটা করতে যাব না, অনলাইন যেহেতু আছে, তাই হোক টাইম মতো উনি টাকাটা পাঠিয়ে দেবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি টাকা রিসিভ না করছেন, কনফার্ম না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ফান্ড রিলিজ করবেন না এখান থেকে। উনি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে, টাকা পাঠানোর পরে আমাকে কনফার্মও করেছে চ্যাটের মধ্যে, স্ক্রিনশট দিয়েছে, ইটস ওকে, ব্যাগে আসবো। তো পেমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করব, টিকমার্ক দিব, কনফার্মে ক্লিক করব, সাকসেস। ওকে, আমাদের ডিলটা কমপ্লিট। তো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কীভাবে বাই সেল করতে হয়, আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা ব্যাংকের মাধ্যমে বাই সেলটা করব। ব্যাঙ্ক ট্রান্সফার ক্লিক করব, তারপর কনফার্মে ক্লিক করব। এখানে সেকেন্ড যে পার্সন আছে উনি $100 থেকে 3000 পর্যন্ত বাই সেল করতে রাজি আছে, আর 17 ট্রেড করেছে মাত্র। যদিও রেটিংটা খুবই বাজে, বাট তারপর করা যেতে পারে, যেহেতু এখানে আমার কোনো রিস্ক নেই। যতক্ষণ পর্যন্ত টাকা না পাচ্ছে আমি রিলিজ করবো না, খুবই স্বাভাবিক। অথবা তার নিচে আর ট্রাস্ট হাউস দেখতে পাচ্ছেন, ওনার ট্রেডস হচ্ছে 248টা, 99% সাকসেস রেট, অনলাইনেও আছে, সো ওনার সাথে ট্রেড করতে পারি। সেটা ক্লিক করছি, 12,500 দিচ্ছি আমি, দিয়ে এখান থেকে আমরা পেমেন্ট মেথড দেখেন বিকাশ রয়েছে, এটা চেঞ্জ করতে হবে। বাট তার পূর্বে নিচে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন উনি কী দিয়ে রেখেছে। কোনো নির্দিষ্ট ব্যাংক দেওয়া থাকলে আর ট্রানজ্যাকশন করা যাবে না, আর যদি নির্দিষ্ট ব্যাংক না থাকে তাহলে আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, ব্যাংক লেনদেনের জন্য কোনো প্রকার শর্ত এখানে উল্লেখ করা হয় নাই, সুতরাং ইটস ওকে। আমি যেই বিকাশ নাম্বারটা আছে এখানে ক্লিক করে আমরা ব্যাংক ট্রান্সফারের পাশে দেখেন প্লাস লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে ওকে ব্যাংক নেম টাইপ করতে হবে, তারপর হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বারটা আমি কপি করেছি, এটা এখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে ব্যাংক নেম, এটাও কপি করেছি, এখানে পেস্ট করে দেব। ব্রাঞ্চ নেম কপি করেছি, এটাও আমি এখানে পেস্ট করে দেব। এখানে কার্ড হোল্ডার আইডি, আমার get.io যে ইউআইডি আছে ওইটা এখানে রয়েছে। তো সমস্ত ইনফরমেশন দিয়ে আমরা অ্যাডে ক্লিক করব, পাস কি মাধ্যমে ভেরিফাই করতে হবে। তো এখান থেকে আমরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেল ইউএসডিটি উইথ 0 ফিসে ক্লিক করব। ওনাকে একটা হাই হ্যালো মেসেজ দিয়ে রাখি, তো মেসেজ দিয়ে রেখেছি, উনি এখন রিপ্লাই করে নেই, রিপ্লাই করুক, তারপর আমরা বাকি প্রসেসটা দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছেন 2টা অর্ডার একসাথে রানিং চলতেছে। নিচে একটা যাকে কিছুক্ষণ অর্ডার করেছে, এই পান্দা কোনো খোঁজ খবর নেই, মেসেজ রিপ্লাই দেয়নি, অথচ অনলাইনে আছে। পরে ভাবলাম আরেকটা অর্ডার করি, তাহলে আপনার দেখাতে সুবিধা হবে, কতক্ষণ ওয়েট করবো এখানে। তাই একটা অর্ডার করেছি, সেম প্রসেসে। উনি অলরেডি পেমেন্ট রিলিজ করার জন্য রিকোয়েস্ট দিয়ে রেখেছে, উনি টাকাটা পাঠিয়ে দিয়ে আমাকে স্ক্রিনশট দিয়েছে। সো ওনাকে মেসেজ দিয়েছি, লেট মি চেক, আমি দেখে নিই, দেখে তারপর রিলিজ করব। আপনি অবশ্যই 100% শিওর হয়ে নেবেন, শিওর না হয়ে কখনোই টাকা রিলিজ করতে যাবেন না। আর ব্যাংকের লেনদেনের জন্য অবশ্যই আপনার ব্যাংকিংটা যেন অনলাইন করা থাকে, আপনি অ্যাপসে ঢুকে চেক করে দেখে শিওর হয়ে তারপর রিলিজ করবেন, আদারওয়াইজ আপনি স্ক্যামের শিকার হতে পারেন। সো বি কেয়ারফুল। তো আমি ব্যাংকে চেক করে নিয়েছি, আমার টাকা পেয়ে গেছে, তাই আমি পেমেন্ট রিসিপ্টে ক্লিক করব। এখানে টিকমার্ক দিতে হবে, আই হ্যাভ রিসিপ্ট দ্য বায়ার্স পেমেন্ট অফ 22,400 বিইটি। এখন আমি কনফার্মে ক্লিক করব। তা আমার ফান্ডটা এখান থেকে ওনার কাছে চলে গেছে, আমাদের ট্রেডটা কমপ্লিট। ব্যাগে চলে আসবো,
এখন এই পাগল কখন লাইনে আসবে আই ডোন্ট নো। আমি ক্যান্সেল করতে পারছি না এখন, আরও প্রায় 15 মিনিট ওয়েট করতে হবে। 15 মিনিট পরে আমি এখান থেকে ক্যান্সেল করার অপশন পাবো। যতক্ষণ পর্যন্ত আপনি বায়ার থেকে পেমেন্ট না পাচ্ছেন, আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি ফান্ড রিলিজ করবেন না। আপনাকে যদি কোনো বায়ার 7-5 বুঝ দেওয়া ট্রাই করে, ও স্ক্যাম করা ট্রাই করছে, ঠিক আছে? আপনি ফান্ড হাতে পাবেন, তারপর রিলিজ করবেন। বিষয়টা যেন মাথায় থাকে। যদি কোনো স্ক্রিনশট দেয়, এটা সেটা নানান কিছু দেয়, কোনো কিছুই বিলিভ করার প্রয়োজনে টাকা পাঠিয়েছেন, ঠিক আছে ভালো, আমার এখন আসে নাই, যতক্ষণ না আসবে আমি রিলিজ করব না। আর যদি বুঝতে পারেন স্ক্যামার, তাহলে সরাসরি রিপোর্ট করে দেবেন। ওকে, তো আমরা 2টা সেলে কভার করেছি। এখন যাবো আমরা বাইতে। বাই আমি ব্যাংকে যাচ্ছি না, আমি বিকাশ দিয়ে করে দেখাবো। পেমেন্টে যাব, এখান থেকে আমি দিচ্ছি বিকাশ কনফার্মে ক্লিক করব। অল্প অ্যামাউন্ট বাই করব, 2000 টাকা দিচ্ছি, কনফার্ম করে দিচ্ছি। এখন 2000 টাকার যে অ্যাডগুলো আছে ওইটা আমার সামনে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কত ডলার উনি বাই সেল করবে সর্বোচ্চ, এবং লিমিটের মধ্যে প্রাইস কিন্তু বাংলাদেশে টাকা রয়েছে। সো প্রথম পার্সন 124 টাকা থেকে একেবারে লো অ্যামাউন্ট দিয়ে রেখেছে। যাই হোক, ওনার কাছ থেকে আমি বাই করি। উনি এই পর্যন্ত 500+ রেট করেছে এবং সবগুলো 100% রেট রয়েছে। তো বাই ক্লিক করব, ওনার কাছ থেকে আমি 1000 টাকা বাই করি। পেমেন্ট মেথড দিচ্ছি বিকাশ দেওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কি দেখেন, মার্চেন্ট পার্সোনাল নাম্বারের জন্য 1.8% ক্যাশ আউট ফি সহ সেন্ড মানি করতে হবে, বাই ইউএসডিটি উইথ 0 ফি। সো বিকাশ ওয়ালেট নাম্বার, এখানে নাম্বার রয়েছে, এই নাম্বার আমাকে সেন্ড মানি করতে হবে, লেখা আছে পার্সোনাল বিকাশ। তো সেন্ড মানি করে দিয়েছে ওনাকে। এখন ডলার রিলিজ করার জন্য আমি এখানে প্রুফ চাচ্ছে পিক্স আপলোড করার জন্য। তবে এখান থেকে আমি ছবিটা আপলোড করে দিয়েছি। তারপর টিকমার্ক দেবো, আই হ্যাভ পেইড দ্য সেলার 1000 বাই বিকাশ, তারপর কনফার্মে ক্লিক করব। সাকসেস। সো ওনার কাছে মেসেজ চলে গেছে, আমরা একটু ওয়েট করি। আমি এখান থেকেও পিকচারটা পাঠিয়ে দিই ওনাকে। উনি আমার স্ক্রিনশট দেখে সাথে সাথে ফান্ডটা রিলিজ করে দিয়েছে। অর্ডার কমপ্লিট দেখতে পাচ্ছেন, চেক ব্যালেন্স, আমার এখানে অর্ডার চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন P2P ইউজার বাই $8.02। সো ডলার চলে আসছে, ঠিক আছে? আমরা ব্যাগে চলে আসবো। সো P2P থ্রুতে কীভাবে বাই করতে হয়, কীভাবে সেল করতে হয়, আমরা 2টা বিষয় কভার করেছি। বাট এখন আমরা দেখব কীভাবে পায়োনিয়ারের থ্রুতে আমরা ডলার বাই সেল করতে পারি। আমি পুনরায় কিছু ফান্ড এখানে ডিপোজিট করব। এখন এখানে একটা অপশন রয়েছে যেখানে আমরা পায়োনিয়ার থ্রুতে ট্রেড করতে পারবো। পায়োনিয়ার অ্যাকাউন্ট আমরা বাংলাদেশে সবাই করতে পারি, বা রেটটা একটু তুলনামূলক কম পড়ে, যেটা হয়তো আপনাদের সমস্যা হতে পারে। বা তারপর যদি কেউ কনসিডার করতে চান তাহলে এটা নিতে পারেন। ওয়াইস সবাইকে হয়তো খোলা সম্ভব হবে না বা ম্যানেজ করা সম্ভব হবে না, বাট যদি ম্যানেজ করতে পারেন সেটাই মেবি বেটার হবে। আমরা P2P তে আসবো, এগেন সেলে আসবো, এবং এই যে PDT প্রাইস রয়েছে এটা চেঞ্জ করতে হবে। এটা আমরা দিব USD। তারপর পেমেন্ট মেথড এখানে টাচ করে আমরা পায়োনিয়ার টাইপ করতে হবে। সো পায়োনিয়ার চলে আসছে, সিলেক্ট করব, কনফার্মে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন 2জন মাত্র বায়ার রয়েছে এখন। সো এখানে পাবলিক খুবই কম পায়োনিয়ারের মধ্যে। তো এখানে এই মুহূর্তে 2জন পার্সন রয়েছে যারা বাই করবে। বাট এই পায়োনিয়ার বাই সেলের অপশনটা অন্য কোনো প্ল্যাটফর্মে নেই, একটা প্ল্যাটফর্মে আছে, বাট ওখানে আমি অ্যাক্টিভ কোনো পার্সনই পাই না। বেশ কয়েকবার গিয়েছিলাম, যেই কবারে যাই গিয়ে দেখি কেউ অ্যাক্টিভ না, সবাই অফলাইনে থাকে। এখন কখন ট্রেড করে আই ডোন্ট নো। তো পায়োনিয়ারের জন্য একমাত্র একটা অপশন বর্তমান সময় হচ্ছে গ্যাটোটাইও, অন্য কোনো প্ল্যাটফর্ম এখন অ্যাড করে নেই। তো এখান থেকে ফান্ড বেশি হলে বেশি রেটে সেল করতে পারবেন, বাট যেহেতু ফান্ডটা কম আমাকে নিচে যেতে হবে। তো সেলে ক্লিক করছি, তারপর আপনার পেমেন্ট মেথডে আসবেন। এখানে এসে আপনার পায়োনিয়ারের মধ্যে প্লাসে ক্লিক করে আপনার মেলটা দিয়ে সেভ করে নেবেন। আমি মেলটা দিয়ে অলরেডি সেভ করে গেছি। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেখিয়েছি, নাম্বার অ্যাড করে দেখিয়েছি। তো ওইটা যা দেখেছেন আই হোপ এইটাও পারবেন। তো আমার মেলটা অ্যাড করা হয়েছে, ম্যাক্সে ক্লিক করব। আমি $5 কিন্তু এখানে এমনিতেই কম পাচ্ছি। তো এটা মাথায় রাখতে হবে, একটা লস কিন্তু হচ্ছে। যদি এটা আপনার মনে হয় ওর্থ ইট, তাহলে আপনি এখানে আসতে পারেন, আদারওয়াইজ স্কিপ করতে পারেন, ইটস আপ টু ইউ। সেল USD-তে ক্লিক করব, 5কে দিচ্ছি, অর্ডারটা বসে গেছে। এখন বায়ার আমাকে ডলার ট্রান্সফার করবে পায়োনিয়ারের মধ্যে। ট্রান্সফার করার পর আমি এখান থেকে রিলিজ করব। আনটিল আমাকে ওয়েট করতে হবে। আমি ওনাকে একটা হাই লিখে মেসেজ করে দিয়েছি, দেখা যাক উনি অনলাইনে আছে কিনা। পায়োনিয়ারে চলে গেলে পায়োনিয়ার থেকে উইথড্র করা কোনো কঠিন কোনো কাজ না। আই হোপ এটা আপনারা অনেকেই পারবেন। অলদো যদি আপনাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে ওটার লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে, আপনি ভিডিও দেখে অ্যাকাউন্ট করতে পারেন। এবং আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে যদি আমাদের রেফার থেকে করেন সেক্ষেত্রে আবার আপনি $35 মতো একটা বোনাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি আমার মোবাইল স্ক্রিনটা রয়েছে। এখানে আমার পায়োনিয়ারে $291 দিয়েছে। আমি সেল করছি 300, পেয়েছি 291।
আর যদিও পাওয়া কথা 95.5। এই বান্দায় করেছে কি, ও অন্য একটা প্ল্যাটফর্ম থেকে ট্রান্সফার করেছে, আর যেটা আমি বুঝতে পেরেছি কোনো ওয়েব ডেভেলপমেন্টের কোনো প্ল্যাটফর্ম থেকে পাইনিয়ারে পাঠাইছে, যার কারণে ওখানে ফি কেটেছে, যেটা ধরিয়ে দিয়েছে আমাকে। আর এই মুহূর্তে আসলে কোনো অপশন নেই আমার কাছে, যার কারণে কিচ্ছু করার ছিল না। ভিউটাও করতে হবে, দেখাতে হবে বিষয়গুলো, তাই সেটা কমপ্লিট করতে হয়েছে। এখন পাইনিয়ারের আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে কুকয়েন, আপনি চাইলে সেটাও ইউজ করতে পারেন। যদিও এখানে ট্রেডের সংখ্যা দেখলাম বেশি, বাট অ্যাক্টিভ বায়ার খুবই কম, যেটা একটা প্রবলেম। ঠিক আছে, তারপর আমি টেস্ট করে দেখবো, যদি ওখানে আর বেটার কোনো রেজাল্ট পাই তাহলে আমি পরবর্তীতে ভিডিও মেক করে দেবো। অ্যান্ড এই পাইনিয়ার দিয়ে আমি আগেও লেনদেন করেছি, বাট এই ধরনের রুলস কেউ বলে নেই পড়বে, সেটা উনি করেছে। যাই হোক, আমি এখান থেকে ফান্ডটা রিলিজ করে দিই। পেমেন্ট রিসিপে ক্লিক করব, এখান থেকে আমি টিকমার্ক দিব, কনফার্মে ক্লিক করব, এটা রিলিজ হয়ে গেছে, আমাদের ডিলটা কমপ্লিট। চেক ব্যালেন্সে চলে আসলে দেখতে পাচ্ছেন আমার যে ডলারটা ছিল এটা চলে গেছে। সো এইভাবে আপনি চাইলে পাইনিয়ারেও ট্রেড করতে পারেন। এখন ক্যারিটের যে বিষয়গুলো আছে এটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে, এখানে দেখার তেমন কিছু নেই। তো আমার ফান্ডটা চলে আসছে পাইনিয়ার অ্যাকাউন্টের মধ্যে, যেটা আমি এখন চাইলে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবো এবং সে রেমিটেন্স আকারে আসবে। বাট পাইনিয়ার একটা বড় প্রবলেম হচ্ছে এখানে আমরা রেটটা কম পাই। ওয়াইজে আমরা যেরকম 22 টাকা উপরে রেট পাচ্ছি, যেটা বাংলাদেশ ব্যাংকের রেট থাকে, ওই রেটটাই পাওয়া যায়। এখানে রেট থাকে 18 টাকা আশপাশে বা 17 টাকার সামথিং একটা থাকে আর কি। এখন রেমিটেন্স আকারে আনার সুবিধাটা আসলে কী, যাদের ইনকাম অনেক বেশি তাদের কাজে আসতে পারে। ফর এক্সাম্পল, আপনার ইয়ারলি ইনকাম হচ্ছে $1,00,000, তো $1,00,000 আপনি সেল করবেন কত, নর্মাল সেলে 1,25,00,000 টাকা। আর সেখান থেকে আপনাকে 25% ট্যাক্স মাস্ট দিতে হবে বাংলাদেশে। দেওয়ার পর বাকি টাকাটা আপনার লিগ্যাল হবে। এখন কীভাবে ইনকাম করছেন সেটা ভিন্ন বিষয়, সেটা আপনার দেখাতেই হবে স্বাভাবিক। বাট যদি আপনি ডলার ইনকাম করেন এবং একজন অনলাইন পার্সন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ট্যাক্স লাগবে না। আপনি হয়তো 1,25,00,000 টাকার জায়গায় পাবেন 1,18,00,000, 19,00,000 বা 20,00,000। তো আপনি হয়তো বা এখান থেকে 5 থেকে 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা কম পাচ্ছেন, বাট ইভেনচুয়ালি গিয়ে কিন্তু আপনাকে 25% ট্যাক্স দিতে হচ্ছে না। এটাই হচ্ছে এখানে মূলত সুবিধাটা। এখন যাদের ইনকাম বেশি তাদের টেনশনও বেশি, আমার ইনকাম কম, আমার তো টেনশনও নেই। আমি নর্মালি যেটা প্রমোশন থেকে পাই ওইটা 1 মাস, 2 মাস, 3 মাসে একসাথে করে তারপর সেটা ট্রান্সফার করে নিয়ে আসি। সেক্ষেত্রে আমার প্রুফ দিতে কোনো সমস্যা হয় না। যদি বলে এই ডলারটা কীভাবে আসছে, হ্যাঁ আমি এই ব্যক্তির কাছ থেকে পেয়েছি, এইরকম ভিডিও ছিল, এটা করেছে, ওটা প্রমোশনের জন্য পেয়েছি, আমার কাছে প্রুফ থাকে। আই হোপ আপনাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়েছে। অ্যান্ড যারা পাইনিয়ার থ্রোতে বাই সেল করতে চান তাদের অবশ্যই প্রথমে একটা ভেরিফাইড পাইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর বাংলাদেশের জন্য পাইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে ইজি, এটা আপনাদের জন্য বেস্ট হবে। ওয়াইজ যেহেতু বাংলাদেশে বর্তমানে সাপোর্ট করছে না, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না, আর সুতরাং পাইনিয়ার দিয়ে মেবি এটা বেটার হবে। এখন পাইনিয়ার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে কেওয়াইসি ভেরিফাই করে এটা ইউজ করতে হয়, ওইটার উপর আলাদা ভিডিও রয়েছে, দেখতে পারেন, আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনার গ্যারোডাই অ্যাকাউন্টটি অবশ্যই ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক ক্লিক করে ক্রিয়েট করবেন। আর যদি কোনো ইস্যু ফেস করেন বা কোনো বিষয় জানতে চান কমেন্ট করে জানাতে পারেন, বা অন্য কোনো টপিকে ভিডিওর প্রয়োজন পড়লে সেটাও জানাতে পারেন। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।